আসসালামু আলাইকুম বন্ধুরা, বিজনেস আইডিয়া 24 পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতো আজকে আমি একটি বিজনেস রিলেটেড একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি আপনারা ভিডিও থাম্বনেল এবং ভিডিও টাইটেল দেখে অনেকেই বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদের সামনে কি নিয়ে হাজির হয়েছি। তারপরও আমি আজকে আপনাদের মুখে বলতেছি যে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই সাবান তৈরি করতে পারেন। কাপড় কাচার সাবান যেটি হয় বা লন্ড্রি সোপ যেটাকে বলে, ওই সাবানগুলো কীভাবে আপনারা তৈরি করতে পারেন সে বিষয়ে। তো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের লন্ড্রি সোপ তৈরি করার বিজনেসটি করতে চান বা তৈরি করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আর আপনারা যদি নিত্য নতুন বিজনেস আইডিয়া পেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে লন্ড্রি সোপ তৈরি করার কিছু র মেটেরিয়ালস আমার এখানে রয়েছে। এখন আমি আপনাদের সামনে এই র মেটেরিয়ালসগুলো পরিচয় করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাটির মধ্যে রয়েছে ডালডা এবং রয়েছে পাম অয়েল বা এটা হচ্ছে নারকেল তেল এবং এখানে রয়েছে ডিটারজেন্ট পাউডারের কিছু র মেটেরিয়ালস, ডিটারজেন্ট পাউডার এবং রয়েছে SLES যেটা ফোমিং বুস্টিংয়ের জন্য খুব কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টিক সোডা, এখানে কাস্টিক সোডা রয়েছে। আর এখানে রয়েছে সোপস্টোন পাউডার, এখানে রয়েছে আপনার পানি, এখানে রয়েছে পানি। তো কি পরিমাণের আপনার এই র মেটেরিয়ালসের প্রয়োজন হবে আমি ভিডিও ডিসক্রিপশনে তা লিখে দিব। আর এখন আমি তারপর মুখে কিছু বলে দিচ্ছি। আপনার ডালডা লাগবে 300 গ্রাম, সোপস্টোন 300 গ্রাম এবং SLES হচ্ছে 100 গ্রাম এবং নারকেল তেল লাগবে 100 গ্রাম। তো বন্ধুরা, এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টিক সোডা এবং পানিটি মিক্স করতে হবে। তারপরে মিক্স করে এটিকে লেয়ার বাড়াতে। আপনারা কাজটি করার আগে অবশ্যই হ্যান্ড গ্লোভস পরে নেবেন, কারণ এতে ক্ষতিকারক কিছু দ্রব্য রয়েছে যেগুলা নিউট্রালাইজার পূর্বে হাতে লাগলে হাতের ক্ষতি হতে পারে, সেজন্য অবশ্যই আপনারা হ্যান্ড গ্লোভস পরে নেবেন। তো বন্ধুরা, এখন আমি পানির সাথে এখানে পানি নিয়েছি এবং পানির সাথে কাস্টিক সোডাটা মিক্স করব। তো আমি এখানে কাস্টিক সোডা 100 গ্রাম নিয়েছি, এখানে 100 গ্রাম নিয়ে এগুলাকে ভালো করে মিক্স করতে হবে। তো এভাবে আপনারা এগুলাকে মিক্স করে নেবেন। কাস্টিক সোডা এবং পানিটি মিক্স হয়ে গেলে আপনারা তারপরে যে এটা রয়েছে পাম অয়েলটা আপনারা গালিয়ে নিতে হবে। তো গালানোর জন্য আপনারা গ্যাস অথবা যে কোনো আগুনের মাধ্যমে এই ডালডাটা গালিয়ে নেবেন। তো আমি গালিয়ে নিয়ে আসছি, এর জন্য একটু ওয়েট করুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে যে পাম অয়েলটা গালিয়ে নিয়েছি। তো এখানে পাম অয়েলের সাথে আমি দিয়ে দেব নারকেল তেল আপনারা 100 গ্রামের মতো দিয়ে দেবেন। এখানে 100 গ্রামের মতো নারকেল তেল দিয়ে দেওয়ার পরে এখন আপনারা কমন নয় যে আপনারা যে এখানে কাস্টিক সোডা এবং পানি মিক্স করেছি এইভাবে এটাকে নারকেল তেল এবং পাম অয়েলের সাথে আস্তে আস্তে ঢেলে এবং লাড়াবেন। তারপরে আপনারা এখানে সোপস্টোন পাউডার দেখতে পাচ্ছেন, সোপস্টোন পাউডার দিয়ে দিবেন 300 গ্রাম এই লেয়ের মধ্যে এবং দিয়ে দিবেন ডিটারজেন্ট পাউডার 60 গ্রাম এবং 50 গ্রাম SLES পাউডার। তবে এইসব কেমিক্যালস বা র মেটেরিয়ালস আপনারা আমাদের কাছে পাবেন।
আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদের ভিডিও কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনাদের যদি আরও কোনো বিষয়ে তথ্য জানা থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর নেক্সট ডে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মানে মেয়েদের যে পশা হওয়ার জন্য যে সাবান ইউজ করা হয় সেই সাবান কীভাবে তৈরি করবেন সেই বিষয়ে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে মিক্স করতেছি আমরা এই সাবানের জন্য। এটাকে ভালোভাবে যতটুকু সম্ভব আপনারা একটা ব্লেন্ডার দিয়ে হ্যান্ড ব্লেন্ডার রয়েছে, ওগুলো আপনারা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। এতে করে আপনাদের সাবানটা খুব সুন্দর হবে। আর আমার যেহেতু হ্যান্ড ব্লেন্ডার নাই, সেক্ষেত্রে আমি চামচ ইউজ করছি। আপনারা যতটুকু সম্ভব হ্যান্ড ব্লেন্ডার ইউজ করে ব্যবহার করবেন। ভালো করে মিক্সিং হওয়ার পরে আপনারা একটি ডাইস, আমি যে ডাইসটি নিয়েছি এটার মধ্যে আপনারা সুন্দরভাবে এটাকে ঢেলে দিবেন খুব সুন্দরভাবে। এভাবে ঢেলে দেবেন সুন্দরভাবে। আপনারা চেষ্টা করবেন যাতে আপনার একটা সুন্দর ডাইস থাকে আর ভালো করে মিক্সিংটা হয়। আমার মিক্সিংটা ভালো হয় নাই, কিন্তু আপনারা চেষ্টা করবেন ভালো করে ব্লেন্ডার মেশিন অথবা হ্যান্ডমেড ব্লেন্ডার যেগুলো রয়েছে ওগুলো দিয়ে মিক্স করবেন। এরপরে এটাকে আপনারা 12 ঘন্টা আপনারা এটা ডাইসটির মধ্যে একটি শুষ্ক জায়গার মধ্যে রেখে দিন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার 10 ঘন্টার পরের যেই সাবান। 10 ঘন্টা পরে আমাদের যে সাবানটি তৈরি করেছি এই সাবানটি 10 ঘন্টা পরের রেজাল্ট। আমি এখন এই সাবানটি আপনার সামনে দেখাচ্ছি। তো এটি আপনারা সুন্দরভাবে খোলার জন্য চেষ্টা করবেন যাতে ভেঙে না যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সাবানটি। তো এখানে আসলে আপনারা 12 ঘন্টা রাখার পরে খুলবেন, আরও ভালো শক্ত হবে এবং খুব সুন্দর হবে। আর আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের ডাইসটি খুব সুন্দর হয়। ডাইসটি ভালো হলে আপনাদের সাবানগুলো ভালো হবে। তো ভিউয়ার্স, এ হচ্ছে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর যদি ভালো লাগে আমাদের ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিতে আর নেক্সটে আমি আপনাদেরকে দেখাবো মেয়েদের ফর্সা হওয়ার জন্য যে সাবান ইউজ করে সেই সাবানটি কীভাবে তৈরি করা হয় সেই বিষয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও। আল্লাহ হাফেজ।